বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চলছে রাষ্ট্রীয় শোক। তাই আড়ম্বরহীনভাবেই ইংরাজি নতুন বছরের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে বই। নতুন বইয়ের সুবাসে শিশুদের মাঝে ছিল অনাবিল আনন্দ। নতুন শ্রেণীতে নতুন বই, তাই শুধু শিশু নয়, শিক্ষক এবং অভিভাবকদের মাঝেও ছিল আনন্দের আমেজ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। সিলেটে কোনো ধরনের আনুষ্ঠানিক উৎসব ছাড়াই আড়ম্বরহীনভাবে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলায় আজ কেবল নিজ নিজ বিদ্যালয় থেকে বই সংগ্রহ করেছে শিক্ষার্থীরা। যশোরে আনুষ্ঠানিকভাবে বই উৎসব না হলেও নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে ছিল আনন্দ উৎসব। বছরের প্রথম দিনে জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে বই বিতরণ করা হয়। হাতে নতুন বই পেয়ে ও নতুন বইয়ের ঘ্রাণ নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে তারা। নওগাঁয় নতুন বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। নতুন বইয়ের ঘ্রাণ ও হাতে বই পাওয়ার আনন্দে তাদের মধ্যে বাঁধভাঙা উল্লাস ছিল। এ সময়ে শিক্ষার্থীরা নতুন বইয়ের গন্ধ শুকে পাতা উল্টে অনুভূতি প্রকাশ করে। কুড়িগ্রামে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। সকালে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বই বিতরণ করে অতিরিক্ত জেলা প্রশাসক নাজির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলেনুর বেগম। বই বিতরণের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বছরের শুরুতেই বরিশালের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। 3 দিনের রাষ্ট্রীয় শোক থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো প্রকার বই উৎসব করা হয়নি। তবে বছরের শুরুতেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষ। দিনাজপুরে 13টি উপজেলায় প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী ক্ষুদে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পাঠ্য বই। এবছর বইয়ের চাহিদা ছিল 18,34,575টি। হাতে পাওয়া গিয়েছে 18,30,566টি বই। এসএটিভি নিউজ ডেস্ক। রাজশাহীতে বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে উল্টে গিয়ে 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। সকালে পুঠিয়ার জলমলিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সকাল 7:50 দুর্ঘটনার খবর পেয়ে 7:55 ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব 2 কিলোমিটার। বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার কাজ করেছে। এই ঘটনায় 4 জন নিহত এবং একজন আহত হয়েছেন বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে ঝিনাইদহে ট্রাক চাপায় পরি বেগম নামের এক পথচারী নিহত হয়েছে। রাতে সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে শহর থেকে মেয়েবাড়ি সদরের পানামি গ্রামের উদ্দেশ্যে বের হন পরি বেগম। পথে গোয়ালপাড়া বাজারে মিষ্টি কিনতে রাস্তা পার হতে গেলে ঝিনাইদহগামী একটি ট্রাকে তাকে চাপা দেয়।